এই বছর মুনলাইট বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জিতেছেন রীতা ম্যাডাম, যে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন। আর ওনার সাথে আছেন বিখ্যাত ডিরেক্টর নীরাজ কুমার। চলুন ওনাদের সাথে কথা বলা যাক। খুব ভালো লাগছে। আর সবার আগে আমি আমার প্যারেন্টসদের ধন্যবাদ জানাতে চাই, আমার মা বাবাকে অবভিয়াসলি। আর আমি থ্যাঙ্কস জানাতে চাই নীরজ স্যারকে, যিনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছেন। You deserve it. Really? Thanks to Mr. Neeraj sir. And congratulations to Rita. Best Actors Award. কিন্তু কি জানেন তো, সব থেকে ভালো অ্যাক্টর এখানে মহান নীরজ স্যার রয়েছে। ইউ নো হোয়াট, ইনি না আমাকে প্রমিস করেছিলেন যে আমাকে নায়িকা বানাবেন। আর নায়িকা বানানোর লোভে উনি আমার সাথে বাজে কাজ করত, আমাকে জোর জবরদস্তি করত, আমাকে ইউজ করেছে। শুধুমাত্র আমাকে ইউজ করেছেন উনি। কি আজে বাজে বকছো তুমি? হ্যাঁ, বাজে বকছি আমি। আর তুমি রিতা, তুমি কি করে করলে এটা আমার সাথে? কোনো বাজে কথা নয়, আমার কাছে প্রমাণ রয়েছে। এই দেখুন আপনারা, ওনার আসল চেহারার চিহ্ন। যখন উনি আমাকে জোর জবরদস্তি করতো, এই দেখুন, এই চিহ্নগুলো, এই সব কিছু প্রমাণ। ইউজ করেছেন উনি আমাকে। উনি আমার লাইফ নিয়ে ছেলে খেলা করেছেন। হ্যাঁ, উনি। নীরজ স্যার। কে এই মেয়েটা? আমি চিনি না ওকে। ইউ নো, এইসব পাবলিসিটি স্টান্ট। ইয়েস ম্যাম, আমরা চিনি না এনাকে। দেখুন, ব্যাস দেখো মেয়ে, এটা আমার নিউজ চ্যানেল। পাবলিসিটি চাইলে অন্য কোথাও যাও। সিকিউরিটি নিয়ে যাও ওকে। এই লোকটা এক নম্বরের মিথ্যেবাদী। উনি আমার সাথে জোর জবরদস্তি করেছেন। উনি সব সময় আমার সাথে খারাপ করেছেন। যদি আমার কথা আপনারা না শোনেন না, আপনারা দেখে নেবেন আমি সুইসাইড করব আমি। আরে বা শান্তি, তোর মেয়ে তো দারুণ নাচ করে দেখছি। তুই ওকে বোম্বে পাঠাচ্ছিস না কেন? আর তারপর গিয়ে সব নায়িকাদের ছুটি দিয়ে দেবে, তাই না? আরে ছোটখাটো শহর থেকে মেয়েরা চলে আসে এখানে, যে আমরা স্টার হতে চাই, নায়িকা হতে চাই, আর সুযোগ না পেলে এরকম চিপ পাবলিসিটি করে। কতবার বলেছি আমি তোকে মারবো, ছাড়বো না আমি তোকে। আরে কি করছো? আমি তোকে ছাড়ো, ছেড়ে দাও ওকে। যদি আর একবার আমার বিয়ের কথা বলো না, আমি কিন্তু নিজের জীবন দিয়ে দেব। না মা, আমার কথা শোন, ওটা ফেলে দে। আরে ওটা খুব ধার, ফেলে দে। বাবা, তুমি মাঝখানে এসো না। মরতে চাইলে আজ মরে যেতে দাও, বাইরে গিয়ে বদনাম করবে, তখন দেখো আমি মরে যাব। আমি কারোর কথা শুনবো না। টিনা, 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 টিনা। কি করলি তুই? দেখি, আজকালকার মেয়েরা তো পাবলিসিটির জন্য সবকিছু করতে পারে। আইন ওদের সঙ্গে আছে না? ওরা ভাবে যে যাকে খুশি তাকে বদনাম করতে পারে। মা, শুধু এটুকুই মনে রাখিস যে আমাদের মাথা যেন নত না হয়, গর্বে উপরে ওঠে। তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনের মাথা কখনো নিচু হতে দেব না। আমার সোনা।
টিনা, কেমন লাগলো তোমার আমাদের বাড়ি? খুব সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না মুম্বাইতে আমি তোমার সাথে রুম শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু মাথায় থাকে যেন এখানে নিজের স্ট্রাগল নিজেকেই করতে হবে। এমনিতে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলেছি তোমাকে নিয়ে। তুমি রেডি হয়ে নাও, তারপর অডিশন দিতে যাব। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। মনের দরজাটা একবার খুলে তো দেখুন রমেশ বাবু। আরে ম্যাডাম 20 মিনিট হয়ে গেল আপনার। কি করছেন আপনি? কি লেখা আছে এতে ভালো করে দেখুন। মনের বইটা তো একবার খুলে তো দেখুন রমেশ বাবু, পরিষ্কার করেই তো লেখা আছে, সেটাই তো বলতে হবে। মনের বইটা একবার খুলে তো দেখুন রমেশ বাবু, সব কিছুই দেখতে পাবেন। করতে পারবেন তো? টাইম নিলে আপনি নিতে পারেন কিন্তু। না না, হয়ে যাবে এবারে। রেডি? মনের দরজা খুলে তো কাট। আরে কি চলছে, এটা কি এসব? হ্যাঁ, এটা একটা অডিশন হচ্ছে না কি হচ্ছে? আর এই যে এটা সিরিয়ালের অ্যাক্টিং, রাস্তার নাটক হচ্ছে না এখানে। আগে গিয়ে অ্যাক্টিংটা শিখে আসুন আপনি। আর এই যে তুমি, ইউ আর স্টার, কেন এরকম নন ট্যালেন্টেড লোকেদের প্রমোট করে আমাদের সময় নষ্ট করছো? রিমেম্বার মাই ওয়ার্ড, এই ধরনের লোকজন তোমার কেরিয়ার শেষ করে দেবে। ও যেখানেই যেত ও শুধু রিজেকশনই পেত। ও খুব ডিপ্রেশনে থাকতো। এটা কি করলে তুমি? আমার সিগারেটটা নিয়ে এসো। তুই যা করতে চাস আমার বাড়ির থেকে বেরিয়ে কর, এখানে এসব চলবে না। যাব না আমি এখান থেকে, যাব না। টিনা, আমার সিগারেটটা নিয়ে এসো, সিগারেটটা নিয়ে এসো। ও টিনা, ওঠ ওঠ, হুশে হুশে। আমাকে মারা। টিনা, তুমি আমাকে মারলে? পাগল হয়ে গেছিস নাকি? হুশে। রিজেকশনের জন্য ও ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিল, আর ড্রাগের নেশা করার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর ওই পাগলামির জন্য একদিনও নীরজ স্যারের কাছে চলে গিয়েছিল। এক্সকিউজ মি স্যার। ইয়েস, এ স্ট্রাগলিং আর্টিস্ট। স্যার, আমি স্টার হতে চাই, আমি অ্যাক্টিং করতে চাই। আপনি আপনার শোতে আমাকে নায়িকা বানিয়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আউট স্যার, আউট। স্যার আমার কথাটা শুনুন। দুবে, স্যার আমি অনেক দূর বাইরে থেকে বের করে এসেছি। দাও ওকে। ম্যাডাম চলুন বাইরে। চলুন, বাইরে চলুন। স্যার আমার কথাটা চলুন শুনুন। চলুন, এভাবে Please, হয় না। স্যার। যদি আপনার সিরিয়ালে আমাকে নায়িকা না বানান, আমি আপনার নামে বদনাম ছড়াবো। ম্যাডাম আপনার এইভাবে নামে হয় না, বাজে আপনি কথা বাইরে রটিয়ে চলুন, দেবো। যান। আর যেন দেখতে না পাই আপনাকে। ব্যাস, কাজ দিইনি তাই নাম বদনাম। কোনো কথা শুনলাম না বলে সুইসাইড করে নিল। অফিসার, এতে আমার কি দোষ? হ্যাঁ, ম্যাডাম, টিনার পোস্টমর্টম রিপোর্ট। টিনার ব্লাডে অ্যালকোহল আর ড্রাগস পাওয়া গেছে। নীরজ আর রীতার বয়ানে এটাই প্রমাণ হয় যে টিনা রিজেকশনের কারণে মানসিকভাবে বিধ্বস্ত, সেই জন্যই ও ড্রাগস আর অ্যালকোহলের অ্যাডিক্ট হয়ে গেছে। আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী জানা যায় সেদিন ওর নেশাগ্রস্ত ছিল। ম্যাম, তাহলে তো কেসটা ক্লিয়ার। শান্তি, এরকম জেদ করো না। টিনা আমাদের মেয়ে ছিল, আমাদের দুজনকে ওর অন্তিম সংস্কারটা করতে হবে। তোমার যদি যেতে হয় তুমি যাও, আমি যাব না। ও আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়েছে। আঙ্কেল
তাড়াতাড়ি টিভিটা অন করুন, টিনার ব্যাপারে দেখাচ্ছে। আর আমাদের সাথে আছে এই কেসের ইনচার্জ ইন্সপেক্টর সোনালী। চলুন জানা যাক ওনার মুখ থেকেই এই কেসের সত্যিটা। বলুন ইন্সপেক্টর সোনালী। আমরা টিনার কেসটা ভালো করে ইনভেস্টিগেট করেছি, আর তা থেকে এই সত্যই প্রকাশ হয় টিনা একজন স্ট্রাগলার, আর সাকসেস পাওয়ার জন্য ও ভুল পথে পাবলিসিটি পেতে চেয়েছিল। হয়তো সেটা না পাওয়ার জন্য ও মদ্যপান আর ড্রাগস নিতে শুরু করে। ব্যাস ডিপ্রেশনেই ও নিজের প্রাণটা দিয়ে দেয়। আর এই হলো টিনার মৃত্যুর আসল সত্যি, আর এই খবরটা আমরাই সবার প্রথমে নিয়ে আসছি আমাদের চ্যানেলে। আরে কি করছো তুমি? টিনা, কি করলি মা? মা, আরে কোথায় আছিস তুই? আরে তোকে ফোন করতে করতে হয়রান হয়ে গেলাম। আরে কি করছিস তুই? এগুলো কি করা উচিত? বাবা, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমি হেরে গেছি বাবা। আমি আর বেঁচে থেকে তোমাদের জীবনটা নরক বানাতে চাই না। তুই কোথায় আছিস? তুই বাড়িতে ফিরে আয়, সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমরা এখন টিভিতে যা কিছু দেখেছো না, ওগুলো সব মিথ্যে। আমি জানি মা, আমি সব জানি। আমি তোর সঙ্গে আছি, তোর সত্যির সঙ্গে আছি আমি। তুই বাড়িতে ফিরে আয়, তুই ফিরে আয়। এখানে কেউ তোকে কিচ্ছু বলবে না, তোর বাবা আছে তো। আই লাভ ইউ বাবা। আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে এখানে এসে নিয়ে যাও। আমি 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 আসছি মা, আমি আসছি। না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ম্যাডাম, টিনার বাবা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। পাঠিয়ে দাও। ওকে ম্যাম। ম্যাডাম, আমি টিনার বাবা। বসুন। দেখুন ম্যাডাম, যেই রকম আপনারা আমার মেয়ের ব্যাপারে ভাবছেন, আমার মেয়ে এমন নয়। আপনারা বলছেন যে ও আত্মহত্যা করেছে, তা নয় ম্যাডাম। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ওই রাত্রে মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আমি ওকে অনেক বুঝিয়েও ছিলাম। ও তো এই শহর ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে যেতে চাইছিল ম্যাডাম। তাহলে ও আত্মহত্যা কেন করবে আপনিই বলুন। দেখুন, আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো শুধুমাত্র বিশ্বাস, এতে কোনো সত্যতা নেই। পোস্টমর্টেম রিপোর্টে এটা আমরা সবাই জানি যে আপনার মেয়ে নেশাগ্রস্ত ছিল, আর ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি যে আপনার মেয়ে পুরোই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। ও নেশাগ্রস্ত অবস্থায় যা যা করেছে সে তো সবাই দেখেছে। ব্যাস ওই অবস্থাতেই ও আত্মহত্যা করেছিল। নাকি কি করে বোঝাবো আমি? আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, ওকে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছিল? এই শহর করেছে, এই শহর। দেখুন, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আইন তো প্রমাণের কথা অনুযায়ী চলে, আর প্রমাণ এটাই বলছে যে আপনার মেয়ে নেশা করেছিল। না না ম্যাডাম, সরি, আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারছি না। দ্য কেস ইজ অলরেডি ক্লোজড। পোস্টমর্টেম রিপোর্টে এটা আমরা সবাই জানি যে আপনার মেয়ে নেশাগ্রস্ত ছিল। ও নেশাগ্রস্ত অবস্থায় যা যা করেছে সে তো সবাই দেখেছে। আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারছি না।
হয়েছে বাবা? 2 দিন হয়ে গেছে। আঙ্কেল শুধু সব জায়গায় ঘুরে ঘুরে টিনার জন্য বিচারের দাবি জানাচ্ছে, কিন্তু এই শহর তো অন্ধ আর বোবা, এখানে কেউ কারোর কথা শুনে না। বাবা ওনাকে বলো বাড়িতে ফিরে আসতে, ও আমাদের বদনাম করে মরেছে। ওনাকে বলো ফিরে আসতে, ফিরে আসতে। আঙ্কেল, এটা কি করছেন আপনি? আমি আমার মেয়ে টিনার জন্য সুবিচার চাই। দিন। এই এখানে কি করছো? পুলিশ স্টেশনের সামনে যাও এখান থেকে। আমি কোথাও যাব না, আমার মেয়ের জন্য সুবিচার চাইছি, কেউ আটকাতে পারবে না আমায়। দেখুন ম্যাডাম, এরা পুলিশ স্টেশনের সামনে এসে কি নাটক করে যাচ্ছে। আপনারা কি করছেন? যান, নিজেদের কাজ করুন, যান। আপনি আমার অফিসে আসুন। আগে আপনি আমায় ডেকেছেন ম্যাডাম? এটা আপনি কি করছেন বলুন তো? আপনি জানেন পুলিশ স্টেশনের সামনে এগুলো করার জন্য আপনাকে লকআপে ঢোকাতে পারি। তাহলে তাই করুন ম্যাডাম, দরকার হলে আমাকে ফাঁসি দিন ম্যাডাম, কিন্তু একবার আমার মেয়ে টিনার কেসটাকে আইনের চোখ দিয়ে নয়, একজন বাবার চোখ দিয়ে দেখুন। প্রমাণ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এমনও তো হতে পারে ম্যাডাম, কোনো প্রমাণ আপনার চোখ এড়িয়ে গেছে। তা কি হতে পারে না ম্যাডাম? এইটুকু ছিল ম্যাডাম, এইটুকু। সেই টিনাকে আমি লালন পালন করে এত বড় করেছি। ও আমাকে কথা দিয়েছিল ম্যাডাম যে ও আমার জন্য অপেক্ষা করবে। তাহলে আমার মেয়ে আত্মহত্যা কেন করবে ম্যাডাম, এটা বলুন। ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন, আমার মেয়ের সুবিচার করুন আপনি। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না ম্যাডাম, আমার কথাটা আপনি বিশ্বাস করে দেখুন। একজন বাবা হাত জোর করে আপনার কাছে মিনতি করছে। ম্যাডাম, আমার মেয়েকে আপনি সুবিচার দিন, আমার মেয়েকে সুবিচার দিন। আরে ম্যাডাম, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। দীপালি, টিনার ফাইলটা কেবিনে নিয়ে এসো তো। একটা নিউজ চ্যানেলে হয় সবচেয়ে বড় পর্দা ফাঁস, যেখানে ফিল্ম আর টেলিভিশনের সবকিছু একেবারে নড়ে যায়। টিনা যে একজন অ্যাক্ট্রেস হতে চেয়েছিল, পাওয়া যায় তার ডেড বডি। প্রমাণ অনুযায়ী এটা সুইসাইড ছিল, কিন্তু এমন কেউ ছিল যার মনে হয়েছিল এটা কোনো ষড়যন্ত্র, যে নিজের মেয়ের জন্য ন্যায় বিচার চেয়েছিল। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদের সামনে মনোরঞ্জনের ঝাঁ চকচকে জগতের পিছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যি দেখাতে চলেছি। টিনার বাবা চিৎকার করে বলছিলেন যেই কেসে এমন কিছু রয়েছে যা পুলিশের চোখ এড়িয়ে গেছে। তার মেয়ে এমন একদমই ছিল না যেমনটা দেখানো হচ্ছে। আর একজন বাবার এই আত্মবিশ্বাস ইন্সপেক্টর স্বপ্নালীকে এই কেসটা দ্বিতীয়বার ওপেন করার জন্য উৎসাহিত করে। আর যখনই এই কেসটা রিওপেন হয়, তখন পুলিশের সামনে এমন এক সত্যি উঠে আসে যা জানার পরে পুলিশ ডিপার্টমেন্টও চমকে ওঠে। ম্যাম, আপনি ফটোগুলো অনেকবার দেখেছেন, আবার কি দেখছেন? যদি একবারের জন্য টিনার বাবার কথা মেনে নি যে টিনা আত্মহত্যা করেনি, কোনো না কোনো প্রমাণ তো অবশ্যই পাবো। এই দেখো, টিনার ড্রেসে একটা বাটন নেই, তার মানে লাশের কাছ থেকে কিছু পেয়েছো? ম্যাম, লাশের কাছে যতগুলো এভিডেন্স ছিল সেগুলো কালেক্ট করা হয়ে গেছে, আর বোতাম কোথাও পাইনি। হতে পারে যখন টিনা লাফ দিয়েছিল তখন বোতামটা ছিটকে গিয়েছিল ঝটকায়।
করছেন আপনি? সরি সরি সরি, আমি এটা দেখছিলাম যে ধাক্কা দিলে বাটন ছিঁড়ে যায় নাকি। ম্যাম কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন প্লিজ ম্যাডাম, ছাড়ুন ম্যাম। বাটন এভাবেই ছেড়ে দীপালি। লেটস গো। তল্লাশি নাও। ম্যাম এই দেখুন, ম্যাম এটার মানে হলো এর মানে হলো টিনাকে খুন করা হয়েছে, ও আত্মহত্যা করেনি। কিন্তু ওকে ধাক্কা কে দিয়েছিল? ওর মৃত্যুতে যার লাভ হতে পারে। আর হ্যাঁ, পুরো ইনভেস্টিগেশন হওয়ার পরে এই খবরটা যেন সবাই জানতে পারে, ইয়েস ম্যাম। প্রেসও যেন না জানে, কারণ এই কেসটা টিনার বাবার জন্যই রিওপেন করা হচ্ছে। অন্তত খুনি হাতে ধরা তো পড়ুক। ইয়েস ম্যাম। টিনা সুসাইড কেসে একটা নতুন মোড় এসেছে। পুলিশ টিনা সুসাইড কেস আবার রিওপেন করেছে। টিনার বাবা বলরাজ বাবু বলছেন যে ওনার মেয়ে সুসাইড করতেই পারে না, বরং টিনাকে খুন করা হয়েছে। পুলিশের ইনভেস্টিগেশন আরেকটি দিশা খুঁজে পেয়েছে। তাহলে কি হতে পারে টিনার মৃত্যুর আসল কারণ? শান্ত হও। টিনা তোমার সাথে এখানে থাকতো? হ্যাঁ ম্যাম। আর তুমি এটা বলেছিলে যে টিনা ভাড়া শেয়ার করতে পারছে না। হ্যাঁ। তাহলে ওর কাছে ড্রাগস আর অ্যালকোহলের টাকা কি করে আসতো? আমি জানি না। দেখো রিটা, আমাদের সন্দেহ ওকে খুন করা হয়েছে। আর তুমি যদি আমাদের সাহায্য না করো, আর তাহলে আমরা ভাববো ও ভাড়া না দিতে পারায় তুমি ওকে খুন করেছো। ভাড়া না দেওয়ার জন্য কেউ কাউকে খুন করে নাকি? বল, কেন মারলি ওকে? আমি কেন ওকে মারবো ম্যাম? আমি তোকে সাহায্য করছিলাম। ইনফ্যাক্ট ওর অডিশন আর পোর্টফোলিওর জন্য নীরজ স্যারের ক্যামেরাম্যান দুবের কাছে নিয়ে গিয়েছিলাম। আর তারপর ওখানে এই নাও। এটা কি? এটা কোনো নর্মাল ড্রেস নয়। এটা পরে বলিউডের হিরোইনরা কোটি টাকা ইনকাম করে আর বড় বড় ব্যানারে ছবি আসে। এটা পরার পরই তোমার পোর্টফোলিও খুব সুন্দর আসবে আর তুমি পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে হবে। আর একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে? ওয়াও, সুপার, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে, একদম নায়িকার মতন। তাহলে রেডি তো? পোর্টফোলিও করি। নেক্সট পোজ। আর ম্যাম তারপরে তারপর কি কি হয়েছিল? তারপর টিনা, তুই কাঁদছিস কেন? দিদি, এই দেখো, এই সব ছবিগুলো দেখো। এখানে জামাগুলো কোথায় হাওয়া হয়ে গেল? জানো, ওই লোকটা আমাকে বলছিল যদি আমি ওর কথা না শুনি তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দেবে। ও আমাকে বদনাম করার চেষ্টা করছে। যদি আমার বাড়ি থেকেও জানতে পেরে যায় তাহলে আমি কি করব? তুই টেনশন নিস না, সবার আগে তো এই ফটোগ্রাফগুলো ডিলিট করতে দে আমাকে।
আমি নীরজ স্যারের সাথে কথা বলছি, তুই কান্নাকাটি বন্ধ কর, চুপ কর। ওই সব ফটোগুলো দুবে স্যারে ক্লিক করেছিল, তারপর উনি টিনাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। এছাড়া আমি আর কিচ্ছু জানি না, আর কিছু বলতে পারবো না। প্রতিদিন যেভাবে পুলিশের তদন্ত এগিয়ে চলছিল, টিনা সুইসাইড কেসের জট তত খুলতে খুলতে যাচ্ছিল। প্রেসের সামনে রিটা আর নীরজ টিনার সম্পর্কে যা যা বলেছিল, তারা এর থেকে আরো অনেক কিছুই জানত। সমস্ত তথ্য পাওয়ার পরে পুলিশ আরো গভীরভাবে তদন্ত শুরু করে দেয়। আর এই তদন্তের সময় পুলিশ আস্তে আস্তে এটা বিশ্বাস করতে শুরু করে দেয় যে টিনার সঙ্গে এমন কিছু ঘটেছিল যার জন্যে টিনা সুইসাইড করার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল, আর তা না হলে তাকে মার্ডার করা হয়েছিল। রিয়া, আরে এত নার্ভাস হচ্ছ কেন? একদম না, একদম পুরো এরকম করবে, সিডাকটিভ টাইপ, একদম এরকম। বুঝতে পারলে? আমাকে শুধু তুমি ফলো করো, ম্যাগাজিনে আসবে তোমার ফটো, নায়িকা হয়ে যাবে তুমি, বুঝতে পারলে? প্রিয়া, রেডি? আরে প্রিয়া, তুমি বুঝতেই পারছো না, একটু না এটাকে এরকম করো, আর এই যে ব্যাকআপ। থ্যাংক ইউ। দুবে বাবু প্যাক আপ তো করে নিয়েছেন, এবার লাঞ্চটাও একসাথে করি। ম্যাডাম, তুমি কিচ্ছু check করো করিনি আমি। সবকিছু। আরে আপনি আমার টাইম ওয়েস্ট শোন, করছেন। চুপচাপ দাঁড়িয়ে থাক। ম্যাডাম এই দেখুন, এতে কি আছে? কই দেখি কিছু। আপনি ওখানে দাঁড়ান না, কিছু বললাম? আরে কিছু নেই, হ্যাঁ? বললাম তো। চুপচাপ দাঁড়ান এখানে। এটা কিছু না, না এটা কিছু না। বল সত্যিটা কি, বল বল, সত্যিটা বলবি তুই? ম্যাডাম, আপনারা বলার সুযোগ দেবেন তবে তো বলবো আমি। আর আমি তো কিছু বুঝতেই পারছি না যে আপনারা মারছেন কেন আমাকে। তুই সাদাসিধে মেয়েদের বোকা বানিয়ে ওদের অশ্লীল ছবি তৈরি করিস। ওদের পারমিশন নিয়ে আমরা এইসব করি, বোঝার চেষ্টা করুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কে ছবি তুলতে বলেছিল? তুই ওকে ব্ল্যাকমেল করার জন্য ছবি পাঠিয়েছিলিস? পাঠিয়েছিলিস কিনা বল? আমার অনেক ভুল হয়ে গেছে। ওই নীরাজি আমাকে এসব করার জন্য বলেছিল। হ্যালো ইন্সপেক্টর। হ্যাঁ সুপ্রিয়া, বলো। আমি শুনলাম টিনা সুসাইড করেনি, বরং ওকে খুন করা হয়েছে। তোমাদের কান দেখছি খুব পরিষ্কার। কি করব, মিডিয়ার লোক তো। আচ্ছা, কোনো হট নিউজ থাকলে বলো, এখনই চালাবো। তোমাদের হট নিউজের পরিবর্তে ওই বাবার চোখের জল আমার কাছে ইম্পর্টেন্ট, যে নিজের মেয়ে হারিয়েছে। যখন টিনার ন্যায় বিচার হবে তখন তোমরা অবশ্যই খবর পেয়ে যাবে। বাজে কথা বলছো ওই দুবে। টিনার এরকম জঘন্য ছবি তোলার জন্য ওকে আমি কেন বলবো? আর ও আমার চোখের আড়ালে আমার অফিসে কি করে সেটা আমি কি করে বলবো? আর তাছাড়াও যখন টিনা পড়ে গেছিল আমি সেই মুহূর্তে নিউজ রুমে ছিলাম। কথাটা ঠিক, এটার মানে খুনটা দুবে করেছে, কারণ দুবে ওই সময় স্টুডিওতে ছিল না। কোথায় ছিলি তুই ওই সময় টিনার সাথে ওই ছাদে? ম্যাডাম, এই লোকটা আমাকে ফাঁসাচ্ছে। নীরাজ, আমি তোর আজকে পর্দা ফাঁস করেই ছাড়বো। আমি আজকে সবাইকে সব বলে দেবো। এই লোকটা এতটা নোংরা না, যতক্ষণ না বিছানায় কোনো মেয়ে পড়তে রাজি না হচ্ছে ততক্ষণও তাকে কাজই দেয় না। আর ওর নোংরা নজর টিনার উপরে ছিল, তাই ও রিতার সঙ্গ নিয়ে টিনাকে ফাঁসিয়েছে। আর আমাকে বলেছিল যে নোংরা নোংরা ছবি তুলতে আর ওকে ব্ল্যাকমেল করতে। দেখ টিনা,
একটা কথা ভালো করে বুঝে নে, এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য শুধু দুটো রাস্তা রয়েছে। নয় এখানে লোকেরা ধ্বংস হয়ে যায়, না হলে সাফল্য পায়। আর সাফল্যের রাস্তা এটাই। আয়। স্যার, এটি না। রিল্যাক্স, ভয় পেও না। স্টার করে তুলবো তোমাকে। শুধু যেভাবে আমি বলবো সেভাবে করতে থেকো, ঠিক আছে? কম। দেখুন অফিসার, আমি টিনার সাথে যা কিছু করেছি সেটা আমি টিনার ইচ্ছেতেই করেছি। কোনো জোর জবরদস্তি করিনি আমি ওর সাথে। তাছাড়াও ওর মতো অনেক সুন্দরী মেয়েরা আসে আমার অফিসে, সবার সঙ্গে আমি জোর জবরদস্তি করি না। কি কি বললে তুমি? মেয়েরা নিজেদের ইচ্ছে আসতো তোমার কাছে? ইন্সপেক্টর, ওকে এখানেই রেখে দিন জেলে। আর ওর থেকে সেই সমস্ত মেয়েদের চোখের জলের হিসেব নিন যাদের সাথে ও নোংরামি করেছে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। থু। পুলিশ আস্তে আস্তে টিনা সুইসাইড কেসের পাতা উল্টে চলেছিল, আর প্রতিটা পাতায় নতুন এক গল্প বলছিল। পুলিশেরা এবার নিশ্চিত হয়ে যায় যে কাস্টিং ডিরেক্টর দুবের স্বীকারোক্তির আগে নীরজ আর রীতা যে বয়ান দিয়েছিল সেগুলো মিথ্যে ছিল। টিনার পরিস্থিতির জন্য দায়ী ছিল ওরাই। কিন্তু প্রশ্ন এখনো এটাই যে টিনা কি সুইসাইড করেছিল নাকি ওর মার্ডার হয়েছিল, আর যদি মার্ডার হয় তাহলে কে করেছিল? দেখুন, এখন আমি বিশ্বাস করি যে আপনার মেয়ে নির্দোষ ছিল, ও পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু এই কথাটা আমাদের আইন আর সকলের সামনে প্রমাণ করতে হবে। তাই মনে করে আপনি বলুন যে আপনার টিনার সঙ্গে লাস্ট কনভারসেশন কখন হয়েছিল? আর কতবার আপনাকে বলবো ইন্সপেক্টর? আমার মেয়ে সেদিন খুব চিন্তায় ছিল, কান্নাকাটি করছিল। আমি ওকে বলেছিলাম ম্যাডাম যে তুই ফিরে আয়, তোকে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু দেখুন কি হয়ে গেল ইন্সপেক্টর। দয়া করে নিজেকে সামলান, আপনি ইমোশনাল হয়ে কিচ্ছু হবে না। দেখুন, আপনি মনে করুন যে টিনার সঙ্গে আপনার কি কথা হয়েছিল। হয়তো কথায় কথায় ও আপনাকে কিছু বলেছিল। মনে করুন, বলুন আমাকে। আমি হেরে গেছি বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। সুপ্রিয়া দিও আমাকে ঠকিয়েছে। কোনো এক সুপ্রিয়ার কথা বলছিল। বলছিল যে ও ওকে প্রতারণা করেছে। আমার মেয়েকে সুবিচার দিন আপনি, আমার টিনাকে সুবিচার দিন। সত্যম, এই শটটা এই অবধি রাখবে, হ্যাঁ? তার নিচে যাওয়ার দরকার নেই। আর তুমি রোলটা দেখো। ওকে ম্যাডাম, আপনার সাথে পুলিশ দেখা করতে এসেছে। হ্যাঁ, পাঠাও। ওকে। ওহো, কি ব্যাপার? আজ পুলিশের দরকার পড়েছে মিডিয়ার লোককে? মনে হচ্ছে আমার প্রয়োজন পড়েই গেল। টিনাকে কবে থেকে চিনতে? মানে? আই মিন, কতটা গভীর সম্পর্ক ছিল ওর সঙ্গে? কি বলছো তুমি? শি ওয়াজ জাস্ট আ নিউজ ফর মি। ও তো তোমাকে সুপ্রিয়া দিদি বলতো, আর শি ওয়াজ জাস্ট আ নিউজ ফর ইউ। লিসেন, আমার নিউজের সময় হয়ে গেছে।
আফটার শুট। সুপ্রিয়া, যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে টিনার খুনিকে আমরা ধরতে পারবো না। টিনাকে মার্ডার করা হয়েছে, ও আত্মহত্যা করেনি। আর এটা তোমাকে কে বললো? আমার কাছে একটা ফোন এসেছিল যে আমাকে বলেছে টিনাকে মার্ডার করা হয়েছে আর ওর কাছে মার্ডারের সব প্রমাণ রয়েছে। তাই আমি শুধু এটাই চাই যে তুমি তোমার চ্যানেলে এই নিউজটা করো যে টিনার মার্ডারের প্রমাণ পুলিশের হাতে পৌঁছে গেছে। তাই শুধু খনি আসছি। মুম্বাইতে গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে আর তারা নিজেদের বাড়িতে এসি ব্যবহার করছেন, যার ফলে ক্রমাগত ইলেকট্রিসিটি বেড়েই চলেছে। আর এতে সরকারি বা কি করতে পারে? আপনারা দেখতে থাকুন। ম্যাম, পুরো নিউজ শেষ, কিন্তু সুপ্রিয়া টিনার ব্যাপারে কোনো নিউজ দেখালো না। দেবে, নিশ্চয়ই দেবে। ম্যাম, আসল খুনি তাহলে কে? নীরজ, রিটা নাকি দুবে? কারণ এটা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটার প্রিন্ট আউট নিয়ে নিও আর এই ল্যাপটপটাকে সাবধানে রাখবে, কারণ আমার এটাকে কালকে প্রয়োজন হবে। ওকে ম্যাম। চলো, আই এম ডান ফর দ্য টেক, বেরোনো যাক। হ্যালো। হ্যাঁ সুপ্রিয়া ম্যাডাম, আমার কাছে টিনার মার্ডারের প্রমাণ আছে। তাহলে তাহলে আমাকে কেন বলছো? আসলে আমি প্রমাণের মূল্য চাই। পুলিশ তো আমাকে মূল্য দিতে পারবে না, এটা একমাত্র আপনিই দিতে পারবেন। একদম হট নিউজ আছে ম্যাডাম। কোথায় আছো তুমি? সেখানেই, যে ছাদ দিয়ে টিনা পড়ে গেছিল। কে তুমি? আসুন সুপ্রিয়া ম্যাডাম, আমার কাছে প্রমাণ আছে। এটা টিনার ড্রেসের বাটন, যেটা অপরাধীর হাত থেকে পড়ে গিয়েছিল, আর পুলিশ এই বাটনটারই খোঁজ করে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কি কোনো সেন্সেশনাল নিউজ? যাও, এটাকে নিয়ে পুলিশের কাছে যাও। তাহলে ঠিক আছে, আমি এটা অন্য কোনো নিউজ চ্যানেলে পাঠিয়ে দেবো। যে চ্যানেলের নিউজ এডিটর নিজের চ্যানেলটাকে বাঁচানোর জন্য একটা ফেক নিউজ বানিয়েছে, সেটার জন্য ও টিনাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এখান থেকে, তাই তো? ওকে বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। টিনা, দিদি, বাবা আসছে আমাকে নিতে। কিন্তু সুপ্রিয়া দি, আমি তো তোমাকে সবকিছু বলেছিলাম যে কিভাবে ওই নীরজের দুবের সাথে হাত মিলিয়ে আমাকে ব্ল্যাকমেল করত, আমাকে নায়িকা বানাবে এই লোভে। উনি কি জঘন্য কাজ করেছে আমার সাথে, আমাকে জোর জবরদস্তি করেছে। আমি তোমাকে সবকিছু বলেছিলাম, তুমি তো বলেছিলে আমাকে তোমার চ্যানেলের মাধ্যমে এই সব কিছু এক্সপোজ করবে। আমি এগুলো সব করেছি যা তুমি বলেছিলে, আর এখন দেখো নিউজে আমাকে দেখাচ্ছে, আমার নামে খারাপ কথা রটছে। এতক্ষণে তো আমার বাড়ির সবাইও দেখে নিয়েছে, এখন তুমি বলো আমি কি করব? টিনা, তুই তো স্টার হতে চাস আর তোকে সেই জন্য সবকিছু করতে হবে যা তোকে বলা হয়েছে। তুই এখনই বললি না চ্যানেলে সবার সামনে লাইভ যে তুই সুসাইড করবি, তাহলে তোকে সুসাইড করতে হবে টিনা, করতে হবে। তুই ফেমাস হয়ে যাবি, তুই সুসাইড করবি, অমর হয়ে যাবি, সারা পৃথিবী তোকে সারা জীবনের জন্য মনে রাখবে টিনা। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাকে স্টার হতে হবে, আমাকে অমর হতে হবে, আমি ফেমাস হব।
আমি মরবো। হ্যাঁ হ্যাঁ, আমি মরবো। না মা না, এরকম কিচ্ছু করবি না তুই, এরকম কিচ্ছু করবি না তুই, কথা দে আমায় তুই এরকম করবি না। না 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 দিদি, আমি এটা করতে পারবো না। আমি আমার বাবাকে প্রমিস করেছি যে আমি কোনো বাজে পদক্ষেপ নেব না। আমি করতে পারবো না। না না, আমি পারবো না এটা। তুই মরবি না মানে তোকে মরতে হবে। না না দিদি, টিনা তোকে মরতে হবে। না, ছাড় আমার হাত। না দিদি, ছাড়। না দিদি, দিদি। মনে পড়ছে তো যে টিনাকে তুমি কিভাবে ধাক্কা মেরেছো? আমি টিনাকে ভালোবাসতাম, কিন্তু তুই আর বাঁচতে পারবি না। এটা কোনো সেন্সেশনাল নিউজ নয়। সেন্সেশনাল নিউজ তো এটা হবে যে টিনার প্রেমিক টিনাকেই প্রাণে মেরে ফেলেছে, কারণ সে কখনোই চাইতো না যে ও হিরোইন হোক। আর তার থেকে বড় সেন্সেশনাল নিউজ এটা হবে, সে যখন জানতে পারলো যে পুলিশ তাকে সন্দেহ করছে, তখন সে সেই ছাদেই চলে গেছে নিজের প্রাণ দিতে। আমার চ্যানেলের টিআরপি অনেক কমে গেছিল, ফাইন্যান্সরাও নিজেদের হাত তুলে নিয়েছিল। এমন একটা সেন্সিটিভ কেস যেটা আমার প্রয়োজন ছিল, যেটা আর কোনো চ্যানেলের কাছে ছিল না। সেই জন্য তাই তুমি তোমার চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য টিনাকে প্রাণে মেরে ফেললে? এক থাপ্পড় মারবো তোমায়। ও আমার মেয়েকে মেরে ফেলেছে। প্লিজ আপনি নিজেকে সামলান। আমার মেয়েটা। অবশেষে টিনার আসল খনি ধরা পড়ে। একজন বাবার ন্যায় বিচার পাওয়ার জেদ শেষ পর্যন্ত সফল হয়। ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য সুপ্রিয়া সাংবাদিকতা পেশাকে অন্যায্যভাবে ব্যবহার করেছিল আর টিনাকে খুন করেছিল। এখানে পুলিশের প্রশংসা করতেই হচ্ছে যে তারা সামান্য একটা সূত্র ধরে এত প্যাঁচালো একটা কেসের সমাধান করেছিল, আর শেষ পর্যন্ত টিনার অপরাধীকে গরাদের ভিতরে যেতে বাধ্য করেছিল। বন্ধুরা, কথায় আছে যে জলে পড়লেই কেউ মারা যায় না, তখনই কেউ মারা যায় যখন সে সাঁতার কাটতে পারে না। আর টিনার সঙ্গে ঠিক এমনটাই হয়েছিল। ও এই সমুদ্ররূপী ইন্ডাস্ট্রিতে ঝাঁপ তো দিয়েছিল, কিন্তু ভুল জায়গায় হাবুডুবু খাচ্ছিল। ও সঠিক লোক চিনতে ভুল করে ফেলেছিল। হ্যাঁ, তবে এটাও কিন্তু ঠিক নয় যে প্রত্যেকেই দুবে, নীরজ আর রিটার মতো হবে। এই ইন্ডাস্ট্রিতে ভালো লোকেরাও রয়েছে, তবে এমন কিছু লোকও আছে যারা ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করছে, আর এরা তিনজন সেই কলঙ্কিত মানুষ। আমি আপনাদের এটা বলবো না যে ভয়ে জীবনের লক্ষ্য থেকে সরে আসুন, শুধু সঠিক পথে এগিয়ে চলুন, সঠিক লোককে চিনতে শিখুন, নিজের প্রতিভার ওপর ভরসা রাখুন, তারপর দেখবেন অবশ্যই জীবনে একদিন না একদিন সফলতা আসবে। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।